বাবার দোকানে বসে মিষ্টি বিক্রি করছেন বিসিএস কর্মকর্তা সহ দুই ভাই। তাদের মধ্যে একজন আবার ডাক্তার, যিনি দোকানে বসেই দেখছেন রোগী, লিখছেন প্রেসক্রিপশন। ছুটির দিনে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি বাজারে গেলেই চোখে পড়বে এমন এক অসাধারণ ও অনুপ্রেরণামূলক দৃশ্য, যেখানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও চিকিৎসক হওয়ার অহংকার বিসর্জন দিয়ে দুই ভাই আঁকড়ে রেখেছেন তাদের অতি সাধারণ অতীতকে, দাঁড়িয়েছেন কায়িক পরিশ্রমে সংসার চালানো বাবার পাশে। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌর বাজারের এক কোণে ছোট্ট একটি ফুটপাতের মিষ্টির দোকান। দোকানের মালিক বাবু উত্তম কুমার পাল। জৌলুসহীন এই দোকানেই দিনের পর দিন মিষ্টি তৈরি ও বিক্রি করে সন্তানদের বড় করেছেন তিনি। এবারের ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরে তার দুই ছেলে বাবার সেই আদি পেশায় হাত লাগিয়েছেন। বড় ছেলে অমিত কুমার পাল ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা এবং বর্তমানে রাজশাহী কলেজে ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ছোট ছেলে মৃণাল কুমার পাল মিঠুন একজন এমবিবিএস চিকিৎসক, যিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দিচ্ছেন। কেবল দুই ভাইই নন, তাদের বোন মিতা রানী পালও সম্প্রতি একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে যোগদান করেছেন। অমিত কুমার পালের শিক্ষা জীবনের পথচলা ছিল বেশ কণ্টকাকীর্ণ। আড়ানি উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে ভর্তি হন। সেখানে কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তিনি প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন। এরপর ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। পেশাগত জীবনেও তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। বিসিএস শিক্ষা ক্যাডারের ১৬৪তম ব্যাচের ৪ মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করে সারা দেশের মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেন এবং মর্যাদাপূর্ণ চেয়ারম্যান অ্যাওয়ার্ড লাভ করেন। এত বড় সাফল্য সত্ত্বেও শেকড়কে ভুলে যাননি এই শিক্ষক। অন্যদিকে ছোট ভাই মৃণাল কুমার পাল মিঠুনও মেধার জোরে চিকিৎসক হয়েছেন। বর্তমানে তিনি সরকারি হাসপাতালে দায়িত্বরত থাকলেও দোকানে বসলে তিনি আর কেবল চিকিৎসক থাকেন না, হয়ে ওঠেন এক একনিষ্ঠ সেবক। দোকানে মিষ্টি বিক্রির ফাঁকে ফাঁকে তিনি স্থানীয় অসহায় রোগীদের রক্তচাপ পরীক্ষা করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র লিখে দিচ্ছেন। ঈদের আনন্দ যখন অনেকে বিলাসিতায় কাটান, তখন এই দুই ভাই বেছে নিয়েছেন বাবার পরিশ্রম লাঘব করার পথকে। উত্তম কুমার পালের জীবন সংগ্রামের গল্পটি অত্যন্ত ত্যাগের। সামান্য আয়ের এই দোকানটি চালিয়েই তিনি তার সন্তানদের মানুষের মতো মানুষ করেছেন। মা বাসনা রানী পাল একজন গৃহিণী হলেও সন্তানদের পড়াশোনার পেছনে তার অবদান অনস্বীকার্য। বাবা উত্তম কুমার জানান, সন্তানদের বড় করার পথে তিনি কখনো তাদের ভালো পোশাক বা উন্নত মানের খাবার নিশ্চিত করতে পারেননি। এমনকি শান্তিতে ঘুমানোর মতো পর্যাপ্ত জায়গাও ছিল না তাদের। অর্থাভাবে অনেক সময় প্রাইভেট পড়ার সুযোগও মেলেনি, কিন্তু অভাব তাদের দমাতে পারেনি। অমিত কুমার পালের মতে তারা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। তাদের বাবা আজীবন ফুটপাতে মিষ্টি বিক্রি করেই ৩ ভাই বোনকে শিক্ষিত করেছেন। বড় কর্মকর্তা হওয়ার পর কোনো কাজকেই তারা ছোট করে দেখেন না, বরং সুযোগ পেলেই তারা বাবার পাশে এসে দাঁড়ান, যা তাদের মানসিক প্রশান্তি দেয়। তিনি মনে করেন, মানুষের পরিচয় তার কর্মে, পদে নয়।